খের মনটা দাঁড়াও এই ধুলো দে মানে আমার ভাই করতে বাথরুম বলে গেছে বাচ্চা দিরে জায়গা নেই ওরা বড় সাথে থেকে পড়া করতে রে বড় সাপ কয় মা সাপটা দেখা যায় ওই না ভর্তি করে রে হ্যাঁ দেখে আগে এসো ওখানে ওইখানে যাও হ্যাঁ আমরা এখানে কাজ করতেলাম আমরা দেয়াল ভেঙে কাজ করতেলাম আর কাজ করতে করতে হঠাৎ দেখে একটা সাপ বেরিয়েছে বিষাক্ত সাপ আর আমরা সাপ দিকে আমরা আতঙ্ক মতন নিয়ে যায় যে এত বিষাক্ত সাপ বেরিয়েছে আর আমরা সাথে সাথে বললাম কি যে এই যে ওজা টোজা এই ওজা হলে ভালো হয় কারণ এই সাপটা আমার অনেক সাপ আমরা একটা সাপ কন্ট্রোল করতে পারতাম তো ওজা হলে মানে একটু ভালো হতো আর সাথে সাথে ওজার কাজ ফোন দেয় দিলে ওজা চলে আসে চলে আইলে ওরা চলে আইলে যে এই সাপগুন ধরতে আমরা খুব সক্ষম হয়েছি ওখানে ওজার কারণে। নগর থানা আবাস চণ্ডীপুর খাগড়াঘাটের থেকে ধরা এক বাড়ির থেকে মোট 43টা সাপ ধরা পড়েছে 2241টা আর বড় সাপ 2টা ডিমশো ধরা পড়েছে। এটা আমার পেশাও না নেশাও না, একটু আনন্দ করে আমি সাপ ধরি। আজকে 40 বছর ধরে ধরছি মানুষের উপকার করার জন্য। এই সাপগুলো ধরে আবার সুন্দরবনে উন্মুক্ত করে দিয়েছি এবং ওখানে ছেড়ে দিয়েছি, বনে ছেড়ে দিয়েছি। এটা আমার কোনো নেশাও না পেশাও না। আমার একটা ফার্মেসির দোকান আছে, ওষুধের দোকান আছে শ্যামনগর থানায়। আমি এই কাজে নিয়োজিত, আমি ওষুধের দোকান আছে আমার। এটা আমি আনন্দ করি, আমি ছোটোবেলার থেকে মানুষের উপকার করে বেড়াই। 43টা সাপ সংগ্রহ করে আমাদের বাজারে দেখায় বেড়ায় এবং দেখায় বেড়ায় এবং এই সাপগুলো খাতি দেয়, মাছ খাতি দেওয়ার পরে কিছুদিন পরে জঙ্গলে সরবরাহ করে দেয় এবং আমাদের এলাকায় যে আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা করতেছি। এসে শ্যামনগর থেকে এই সাপগুলো দেখতে খুব সুন্দর, সবাই দেখে। ইনি ফার্মেসি আছে, ফার্মেসি এটা কিছু ওষুধ আনিয়ে আমাদের বাজারে হোক মহল্লা ওইখানে বিক্রি করে। আর এই সাপগুলো মানুষের দেখায়, সৌন্দর্য দেখায়। কিছুদিন দেখার পরে এই সাপগুলো জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। আমাদের পুরাতন বাড়িতে অর্থাৎ আমার চাচার বাড়িতে বিষাক্ত সাপের দেখা মিলে। মূলত আমাদের যে জায়গাটি সাপের দেখা মিলে ওই জায়গাটি একটি পরিত্যক্ত জায়গা ছিল এবং ওই জায়গাটি শ্রমিকদের মাধ্যমে আমরা ওই ঘরটি ভেঙে ফেলার কাজ সিদ্ধান্ত নিয়েছিলাম এবং শ্রমিকরা কাজ করাকালীন সময়ে ওখানে প্রথমত কাজ করতে যেয়ে একটি বিষাক্ত কেউটো সাপের বাচ্চা চলে আসে। সেটা তাৎক্ষণিক মারা পড়ে এবং তখনই একটু সামনে আরো কয়েকটি ইট ছাড়ালে দেখা যায় যে সাপের অনেকগুলো ডিম। তো তখনই ওই ডিমগুলো দেখা মাত্রই আমরা সাপুড়ির কাছে ফোন দিই। দেওয়ার পরে সাপুড়ি ডেকে এনে আমরা ওখানে স্থানীয় যে জায়গাটা আমরা ভাঙতেছিলাম সেই জায়গাটা আর একটু ভিতরে ভাঙতে যেয়ে দেখি অনেকগুলো সাপ আসতেছে। প্রথমত 2টা মেয়ে পদ্মকুক্কুর সাপ আছে, সেই 2টা সাপ আমরা প্রথমে ধরি এবং পরবর্তী সময়ে একে একে প্রায় 42টি সাপুড়ে আটক করে। মোট আমরা 42টি বাচ্চা সাপ এবং 2টি বড় সাপ এবং ছোট্ট একটি সাপ মারা পড়ছিল। টোটাল 45টি পদ্মকুক্কুর সাপ আমরা ওখান থেকে উদ্ধার করি এবং এর পরবর্তী সময়ে এই সাপগুলোকে আমরা আসলে তাৎক্ষণিক সময় আমাদের এখানে রাখার সেরকম কোনো ব্যবস্থা না থাকে আমরা সাপুড়ির কাছে সাপগুলো রেখেছি এবং বন অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। আমরা সেখানে সাপগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। উনি আজকে আমাদের কাপসানের বাজারে 50 থেকে 60টি মতো সাপ আনছে। মানে সবাই মানে দিকে মানে হতভম্ব, সবাই ডেকে নিয়ে এসে সাপ দেখা, সবাই ডেকে নিয়ে আসে সাপ দেখার জন্য বহুত লোকের সমাগম। এখানে যে এতগুলো সাপ আমরা ঠিক পাইনি। ওখানে সব সময় পরে খেলা করতাম, খেলা করার পরে যখন দেখি সাপ তারপরের থেকে আমরা খেলা করতে অনেক মানে ইয়ে হচ্ছে আর কি। মানে খেলা করতে গেলে এখন আমাদের একটু ভয় সৃষ্টি হচ্ছে। আর উনিও সাপ ধরতে খুব আনন্দ পায় আর মানুষকে এই সাপ দেখে উনি মানুষের আনন্দ দেয়। এই সাপগুলো ধরার পরে উনি সপ্তাহখানি রেখে ওদের মাছ টাছ খেতে দিয়ে 1 সপ্তাহ পরে উনি আবার সুন্দরবনের সাপগুলো উন্মুক্ত করে দিয়ে আসে।
ছবি কাটি দেবে না ফোন টিপু যাবো ফুটু টিপা